নমস্কার সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। অলিভিয়া আমি বাগানে চলে এসেছি, কিছু সবজি তুলবো দুপুরে রান্নার জন্য। লাউ একটা তরুণ হয়েছে আর কুমড়ো শাকের ডগা একটু কেটে নেব। তো সব মিলিয়ে পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। কচু বসানো হয়েছিল, এই দিকটা ছোট ছোট কচু বসানো হয়েছিল, আর এই দিকটা যে কচুগুলো বসানো হয়েছিল সেগুলো গাছ, শুধু গাছ উঠে গেছিল। তো ভাবছিলাম মারা যায় কিনা, কিন্তু একটু বর্ষা হতে উপকার হয়েছে। বাগানে খুব মশা না, তাহলে আসলে কেন? তো যাই হোক, কচু গাছগুলো মনে হয় আর মরবে না। আর গাছে লাউ হয়েছে, একটা লাউ বড় আছে, সে লাউটা পেড়ে নেবো এখন। লাউ তরুণ আর একটু গাছে লঙ্কা পেকেছে কয়েকটা, সেগুলোও তুলবো। মানে যা যা আছে বাগান থেকে একটু তুলে নেব। অলিভিয়া তুমি বাবার কাছে গিয়ে দাঁড়াও, আমি এইখান দিয়ে এইগুলো তুলে নিই। আগে তরুণ পাড়ি একটা, তরুণ না না তরুণ লোকা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াবে, হ্যাঁ আর কোথাও যাবে না কিন্তু। আসলে অনেক দিনের এই গাছ, কিন্তু তরুণ এতদিন ধরেনি, আর গাছের চেহারাও বিশেষ ভালো ছিল না, কিন্তু এই বৃষ্টি হওয়াতে মনে হয় একটু বেড়েছে। তো এই যে বড় একটা তরুণ হয়েছে। আর একটা গাছ ওই সাইডে ছিল না, মরে গেছে। মরে গেছে না? আরে একটা ভালো নরম আছে মনে হয়, সেই লম্বা তরুণ। হ্যাঁ হ্যাঁ, লম্বাই তো। হ্যাঁ, কত বড় তরুণ! আমার একটু তরুণ ভালো লাগে, একদম আঠা মতো করে রান্না করতে হয়। তোমারও ভালো লাগে? আমারও ভালো লাগে। বেগুন বাড়িতে আছে, বেগুন আর বাড়িতে এটা আছে, গাছও বড় হয়েছে। ও দেখো থাক, একটা বেগুন, পরে তুলবি, পরে না একদিন। পরে তুলবো। এই দেখো কত বড় হয়েছে, গাছে তিনটে চারটে আছে এরকম। ওই না ওই সাইডেও আছে, আর নেই তরুণ একটাই। তবে তরুণ আজকে প্রথমে উঠলো, একটাই উঠলো, মানে আগে উঠিনি কোনোদিন। লাউ তরুল একসঙ্গে রান্না করবে। না না, টেস্টই আর পাবো না, কারো টেস্ট কারোর সঙ্গে পাবো না। দেখি পাকা লঙ্কাগুলো তুলে নিই, দাঁড়াও দেখি আমি পাকা লঙ্কাগুলো একটু তুলে নিই, বুঝলে অলিভিয়া? আসলে বাগানে বীজগুলো কিন্তু পুঁতলে ভালো হতো, বুঝলে? আজকে দিয়ে দেবো, দেখি সন্ধ্যাবেলা। তুমি জুতো গাছের পরে আসোনি কেন? গাছের লঙ্কাগুলো বাড়ি না থাকার কারণে তোলা হয়নি। আগের দিন কিছুটা তুলেছিলাম, মানে সেগুলো লাল হয়ে গেছে একদম। আর এগুলো এই যে লাল আকার ধারণ করেছে কিছুটা, সব কিছুটা তুলে নিই দেখি, গাছে থাকলে পেকে যাচ্ছে। কি হয়েছে? দোকান খুলেছে তো, তোমার কি সমস্যা? দোকানের শাটারের শব্দ হচ্ছে বলে দোকান খুলেছে বাবা। হ্যাঁ, খুব একেবারে। এই লঙ্কাগুলো রৌদ্রে দিয়ে দিয়ে পাকালে হয়, পাকাও। মানে শুকনো করলে হয় আর কি। পাকা তো হয়ে গেছে, এই যে দেখো বেশ অনেকটাই উঠেছে। এবার দেখি লাউটা ফেলে নি। কুমড়ো গাছে জালি এসছে, হবে না, এ বাবা, এতে কি জল ইয়ে হয়ে গেছে, ছিদ্র করে দাওনি? কেটে নিয়ে নাও, নিলে হয়ে যাবে। দেখো এই, বাগান থেকে টাটকা তাজা লাউ তুলে নিয়েছি। এই প্লাস্টিকটা একটু ঝুলিয়ে দিই, বুঝলে? ছিদ্র করে দাও তলায়। ছিদ্র আছে দেখছি, বাইরে বাইরে।
একটা জালি আসলে এরকম প্লাস্টিকের মধ্যে না রাখলে বড়ই হচ্ছে না, পোকাতে একটু করে আর মুখ দিয়ে ছিদ্র করে দিচ্ছি আর সেখান দিয়ে আঠা বার হয়ে গেলে আর হয় না। পাশের এই দের লেবু গাছটাই ভালো লেবু ফলেছে। হ্যাঁ গো, দারুণ হয়েছে লেবু, দেখো এই সাইডে এই সাইডে না। কোথায় লাউ হয়েছে? আচ্ছা দেখছি। লাউ শাক কাটবো তো, এই কুমড়ো শাক নাও কেটে নাও যদি খেতে চাও। এই ডগা কাটবো না, হুম আগাটা কেটে নেবো? ওইটা কেটে নাও, দেখো যদি আগা কাটবো। নাও। এই কি মোটা ডগা লাউ শাকে, লাউ শাক নয় কুমড়ো শাকে। আজ গেছিলাম সেজ কাকিমাদের বাড়িতে এরকম মোটা মোটা ডগা কুমড়ো শাকে। আরেকটা ডগা নিতে হবে তো, এটা হবে নাও ওখান থেকে, ওইটাই নাও। মেলেটটা কোথায় হারিয়ে গেল? এই একটা ফুলের কুঁড়ি কে ছিনলো? দিদি ছিল, আপনি দিদির নামে নালিশ? দিদি বাড়িতেই নেই, এ নাও খেলবে ধরো। না ওটা পূজা দিতে হবে, একটা ফুল ফুটেছে গাছে সেটাই চাই। চল ছাতা নিয়েছো? যদি আসার সময় বৃষ্টি পড়ে ঐশিকাকে নিয়ে। ঠিক কথা বলো, সাদারা দাও তো। কারণ ওয়েদার তো অতটাও ভালো নেই, যদি বৃষ্টি পড়ে তাহলে সমস্যা হবে। আমি ছাতা দিই, কোথায় ছাতা কোথায় রেখেছিলে? ব্যাগের ভিতরে দাও। যে ব্যাগ ওই মার ওষুধের প্রেসক্রিপশন ঝোলানো আছে, ও আচ্ছা আচ্ছা, ওই ব্যাগের ভিতরে আছে না? ওই ব্যাগটা নিয়ে তো আমি আবার যাবো, কখন যাবে? এখনই যাবো। আচ্ছা, তা আমি ছাতা দিচ্ছিলাম। অলিভিয়া, অলিভিয়া কিন্তু জল মাখছে, আর তুমি হাঁসের খাবার দিয়ে রান্নার ব্যবস্থা করো, আমি ওষুধে নিয়ে আসি। ও হাঁসের খাওয়া দাওয়া হয়নি অন্য না? হ্যাঁ আমি দিচ্ছি, সাবধানে যেও। ফোন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিলাম রান্নার জন্য। রান্নার ধারে চলে এসেছি, আর বড় উনানে কয়েকদিন রান্না করছি না, উনানটা ভেঙে একটা ছোট্ট উনান তুলবো সুন্দর করে। তো এখন এই কড়াইয়ের ওপর যে উনানটা, সেই উনানেই রান্না হচ্ছে। এখানে কই মাছ আছে, তো কই মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নেব। কই মাছ হবে, এখানে আছে কুমড়ো শাক আর আলু, কুমড়ো শাক আলু দিয়ে কই মাছ হবে। আর লাউ কাঁকড়া হবে, লাউটাও কেটে নিয়েছি। এখানে সেই একটা তরুল ছিল, তরুলটাও কেটে নিয়েছি। সব রকম আছে ব্যবস্থা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাউটা শুক্তো করবো, তো উচ্ছে নেই, গাছ থেকে একটু নিম পাতা পেড়ে নিয়ে এসেছি, কচি নিম পাতা। তো এই হচ্ছে রান্নার মেনু। এখন একটু মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তুমি এখন কোথায় যাবে মনে করছো? ওই রেশনটা এনে রেখেছি, তুমি গুছিয়ে দেবো, আমি যাবো সেই গড়িয়ায় গ্যাস অফিসে। সত্যি সত্যি একটা গ্যাস আমি তো যতটা সম্ভব পাচ্ছি করছি, অর্ধেকটার বেশি হয়ে গেল, আর তা গ্যাস নেই ঘরে। তুমি যাও গ্যাস অফিসে গিয়ে কত বড় এমনি সমস্যা, তার উপরে মানে বইটাও বন্ধ হয়ে গেছে। কই মাছটা ভেজে নেওয়ার পরে লাউ শাকের তরকারিটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো হয়েও এসছে। মাছগুলো দিয়ে দিয়েছি, আর ভালোভাবে ফুটে উঠলে মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না করতে করতে অনেক তরকারি রান্না করেছি। ওই অল্প অল্প করে সব কিছুই হয়েছে। ওই তো গ্যাস আছে, হ্যাঁ। গ্যাসের অবশ্যই সমস্যা মিটেছে। হ্যাঁ গ্যাস অফিসের সমস্যা মিটেছে, দাদাকেও যেতে হয়েছে। দাদার নামেই তো বইটা, ওই যেহেতু জন্য। বইটা দাদার নামে, তো দাদার কেআইসি লাগছিল, দাদার ছবি লাগছিল, ওই জন্য দাদার নামে লিঙ্ক করা হলো,
করে সমস্যাটা মিটিয়ে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে। ওটাই, ওই জন্য তো বন্ধ হয়েছিল। যাই হোক, খেয়ে নাও তাহলে। তুমি চান করো, আবার তো 12টা বেজে বিকেলবেলা, খেয়ে রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, রেস্ট নাও, তারপরে রিপোর্ট নিয়ে যাবে। প্রতিদিনের ন্যায় কিন্তু আবারও খালপাড়ে চলে এসেছি। তবে আমার আগে চলে এসছে আজকে অলিভিয়া তার বাবা জাল পাততে। অলিভিয়া, আজকে বড় মাছ পড়বে? হ্যাঁ, দেখা যাক। বড় মাছ না মেরে কিন্তু আজকে বাড়ি যাওয়া যাবে না, তাই তো? এদিকে উপরে উঠে আসো, উপরে উঠে আসো আমার ধারে, এবার গায়ে লাগবে। তুমি আসো, উপরে উঠে আসো অলিভিয়া, ঘাস থেকে যেতে লাগবে কেন? আসলে আজকে সকালবেলা দড়িটা পানায় বেঁধে আর ছিঁড়ে গেছে, তো আবারও এই এখন যাচ্ছে ওই পারে আবার দড়িটা ঠিক করে আসতে, তাহলে আবারও কালকে আর যেতে হবে না। দড়িটা না ছিঁড়লে হয়তো আর যেতেই হতো না, কিন্তু কিছু করার নেই। অলিভিয়া, চলে আসো, এবার দিয়ে চলে আসো, উঠে আসো, উঠে আসো। এই দেখো বাবা ওপারটায় চলে গেছে, তুমি আসো, উঠে আসো, হাত দাও। যাবে না, ওখানে মশা লাগবে তো, চলে আসো। কালকে জাল পেতেছিল সন্ধ্যাবেলা অলিভিয়া গিয়ে, তো মাছ পড়েছে এইগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কই মাছ পড়েছে। হ্যাঁ, 3 6 7টা। তো অলিভিয়া জাল পেতে তো কই মাছ পড়েছে, আর আমরা যখন সেদিন গেছিলাম একটা কই মাছ আর মাগুর মাছ পড়েছিল, মানে মাগুর মাছ না জেল মাছ পড়েছিল, মানে একটা, তাও পচে গেছিল। কিন্তু আজকের মাছগুলো দেখছি বেশ টাটকাও আছে, মাছগুলো এখন কাটতে বসে গেছে। অলিভিয়া, অলিভিয়া, তুমি জাল পেতে কতটা মাছ পেয়েছো দেখেছো? কোথায়? এই দেখো, তুমি জাল পেতেছিলে, মাছ পড়েছে দেখো। এই যে এসে বাবার সাথে জাল পাততে গেছিলে না, মাছ পড়েছে। কটা মাছ পড়েছে জানো? 7টা। হ্যাঁ, তো মাছগুলো এখন একটু কেটে নিতে হবে, কারণ মোরা মাছ বেশিক্ষণ রাখলে আবার নষ্ট হয়ে যাবে। একটা কই মাছ, একটা লাটা মাছ, একটা কই মাছ, একটা লাটা মাছ। ওই কাজ জালে কখন কিরকম পড়ে, পাশাপাশি সবাই জাল দেয়। আমাদের যেদিন এরকম কম পড়ে ওদের বেশি পড়ে, ওদের যেদিন বেশি পড়ে আমাদের কম পড়ে, এরকমই হয়। মাছ কখন কিভাবে চলাফেরা করে সে তো আর বোঝায় না। ঠিক আছে, সকালবেলা একটু সিদ্ধ ভাত করলাম, কর্তামশাই খেয়ে নিল, আর মায়ের জন্য দেওয়া হলো, কারণ মায়ের ব্লাড টেস্ট আছে, তারপরে মা খাবে। তো টিফিনে করে দিয়ে দিলাম একটু সিদ্ধ ভাত, কারণ দুপুরবেলা তো সে বাড়ি এসেই আবার ভাত খাবে। আর হবে কিনা ঠিক নেই, দুপুরবেলা তাই অনেক রিপোর্ট, এখন কখন হবে। ও আচ্ছা, তাই ফোনে জানিয়ে দিও কীরকম কী হচ্ছে। বল অলিভিয়া, বাইরে চলে এসছো কেন? তুমি গেট লাগিয়ে দাও। হ্যাঁ দেবো। কাউকে বাইরে বেরোতে দেবে না কিন্তু। মায়ের তো অনেক রিপোর্ট, আর সব কি হবে জানি না, কতটা হবে, কত সময় লাগবে। তুমি বাড়ির দিকে থাকো, তো সেখানে স্কুলটাও বন্ধ হয়ে গেল। এদিকে নিয়ে যেতে গেলে ওদিক তো এমন একটা জায়গায় স্কুল, আমি অলিভিয়াকে নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, এমন একটা সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা সাবধানে। কাজে বড়দা কাজে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি তো যাচ্ছ, যাও আবার। যাও তাহলে, অটো ধরো। অলিভিয়া আবার ওই দৌড়ে বার হয়ে আসছে। অলিভিয়া চলো আমরা বাড়ির দিকে যাই। কালু আসছে? কোথায় কালু আসছে? ওইখানটায়, চলো। ভাত খেতে খেতে চলে এসছে, চল।
চলো কালু 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 কত মাসে তো মাইকে নিয়ে আর রিপোর্ট করাতে গেছে, আর বাড়ির দিকে জ্বালানি বলতে সমস্ত জায়গা থেকে পুড়িয়ে নিয়ে জ্বালানিগুলো বার করেছে। কারণ গ্যাসের খুব সমস্যা, আর গ্যাসের জন্য তো নানান দিকে দৌড়দৌড়ি করছে। কাগজপত্র জমা দিয়ে এসছে, আমাদের বইটা বন্ধ ছিল, গ্যাসের বই তো চালু হবে তবে জানি না, ততদিন তো কাঠে রান্না করতে হবে। তো আপাতত যে কাঠগুলো আছে সবগুলো আমি ছেঁড়াই করতে হবে, ছেঁড়াই না করলে আর জ্বালানি করা যাবে না। তার জন্য এই এখন একটু ছেড়ে নেব কাঠগুলো। নারকেলের যে দাগগুলো বার করেছি ওইদিকে আছে, ওই দাগগুলো এখন মানে ভিজা, আজকে হয়তো জ্বলবে না, তবে এই রৌদ্র দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে ওগুলো জ্বালাবো। আর এখানে আছে একটা এই যে বড় বাবলা কাঠ, এই কাঠটা খুব ভালো কাঠ, কিন্তু চেরাই করার সময় খুব কঠিন। তো জানি না এই কাঠটা, এই বাবলা কাঠ খুব চিটালো হয়, চেরা করাই যায় না। তা ট্রাই করতে পারবো কিনা জানি না, চেষ্টা করে দেখি। অলিভিয়া, তুমি বারান্দায় ওঠো, এখানে আমি কুড়ালের কাজ করছি না, তুমি বারান্দায় ওঠো। তো বাবলা কাঠটা খুবই শক্ত, আমার দ্বারা হয়তো হবে না, তো অন্য এই কাঠগুলো সেলাই করে নেবো, নিয়ে আর যাবো রান্নার দিকে। কত মশাই আসলে একটু বলবো যে যেন একটু সেলাই করে দেয়। একটুখানি কোপ দিয়েছি তো 2 হাত লাল হয়ে গেছে, এতটা শক্ত বাবলা কাঠ। অলিভিয়া, অলিভিয়া, তুমি বারান্দার দিকে যাও, আমি আসছি, চল। ঐশিকার অলিভিয়া তার বাবার বেঁধে রাখা দোলনাতে বসে দোল খাচ্ছে, আর সঙ্গে দেখছে একটা খাবারের প্যাকেটও নিয়েছে। কি খাবার খাচ্ছ? কুরকুরে না চিপস? না না, ওটা কুরকুরে, ওর গায়ে তো লেখা কুরকুরে। তো দুজন মিলে এখানে কি করছে? চিপস খাচ্ছে আর দোলনা ঝুলছো। আচ্ছা, তোমরা এই ভিতরেই খেলা করবে, বাইরে যাবে না জানো? বাইরে গেলে কিন্তু কি হবে? হ্যাঁ, হনু আসবে, হনুমান। আচ্ছা, ওই শিকা বনুকে দেখে রাখবে, আমি একটু আর একটু কাঠ ফেলে নিয়ে রান্নার দিকে যাবো। হ্যাঁ, এখানেই থাকবে, কিন্তু বাইরে যাবে না দুজনে। আম গাছতলায় খুব সুন্দর ছাওয়া, ছাওয়ায় বসে বসে দুজন দোল খাওয়া। অলিভিয়া, কোথাও যাবে না তো? আচ্ছা, অনেকটাই কাঠ টুকরো টুকরো করে নিয়েছি ফেড়ে। আর এই যে এই কাঠটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ, যেমন চিট ফাটতে যেমন কষ্ট, তেমন উনানে দিলে কিন্তু জলেও অনেকক্ষণ। তো যা করে নিয়েছি দুপুরে রান্না, আশা করছি হয়ে যাবে। আর ওইগুলো বিকালবেলা বসে বসে করবো, ওগুলো আর এখন করার সময় নেই, বেলা হয়ে গেছে। আর মা আবার রিপোর্ট করে কখন চলে আসবে, তার আগে রান্নাটা করে নেব। কাঠগুলো নিয়ে বারান্দায় উনানের ধারে যেতে হবে। চেরাই করা কাঠগুলো নিয়ে আর উনান ধারে চলে এসেছি। উনানটা জ্বলেছে বেশ ভালোই, আর আমি কিন্তু একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আম ডাল করব, সয়াবিন আলু হবে একটু, সয়াবিন আলুর জন্য একটু সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ করে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছিলাম ডাল। তো ডালটা কিন্তু এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এই ঘুটনি দিয়ে আর নেড়ে চেড়ে নিচ্ছি, ডালটা সুন্দর গলে গেছে।
সয়াবিন আলুর জন্য সয়াবিনটা আগেই তো ভিজিয়ে রেখেছিলাম জল ঝাড়া করে আর চিপকে রেখেছি। সিদ্ধ আলুটাও তুলে নিয়েছি তার পাশে। আর এইখানে আছে কালকের লাউ খেয়েছিলাম, লাউয়ের খোসা একটু কুচি নিয়েছি, আলু ভাজা করবো একসঙ্গে। সঙ্গে হবে একটু বেগুন ভাজা। আর এখানে আছে আম ডালের জন্য সব কিছু রেডি করা। তো আম ডাল করবো। এখন ডালে জল দেব, দিয়ে আর নামিয়ে নিয়ে এইগুলো সব তেলের উপরে দেবো, দিলে হয়ে যাবে আম ডাল। ঐশিকা তুমি এখানে দোলনা ঝুলছো? আচ্ছা, বেগুন ভাজা সঙ্গে আছে লাউয়ের খোসা আর আলু ভাজা। এদিকে আছে গরমের সময় খুবই প্রিয় সবার মুখরোচক একটা খাবার আম ডাল। আম ডালের সঙ্গে আছে সয়াবিন আলুর তরকারি। আর খাওয়া দাওয়া আমি পরিবেশন করেছি যাদের, তারা হচ্ছে এই দুজন। আজকে মার কর্তামশাই তো সকালবেলা গেছিলো সেই রিপোর্ট হওয়ার জন্য, কিন্তু আসেনি। আর ফোন করেছিল আমাকে, বলল যে তোমরাও তিনজনে রান্নাবান্না হয়ে গেলে আর খেয়ে নিও, কারণ আমাদের যেতে সন্ধ্যা গড়িয়ে যাবে, কারণ রিপোর্ট এখনো হয়নি। ঠাম্মা তাহলে এখন আসবে না? না, ঠাম্মা এখন আসবে না, ঠাম্মা বিকাল হয়ে যাবে। বাবা আর ঠাকুরমা একসঙ্গেই আসবে। সেই ওরা দুজন রিপোর্ট যা যা করার কথা ছিল সকালে কিছুটা হয়েছে, আবার দুপুরবেলা কিছুটা হবে, আর বিকালবেলা নাকি আরেকটা রিপোর্ট হবে। মানে সমস্ত রিপোর্টগুলো একসঙ্গে হয়ে গেলে আর তো যেতে হবে না, কারণ ঠাম্মাকে নিয়ে বারবার যাওয়া আসা করতে ঠাম্মার কষ্ট হচ্ছে বেশি না। তো বলল বাড়ি থেকে সেই ভাত আর আলু সিদ্ধ একটু দিয়েছিলাম, তো সকালবেলা সেই সিদ্ধ ভাত সঙ্গে একটু দিয়েছিলাম, বললো ওই খেয়ে নেবো, আর বাইরে থেকে একটু ফল কিনে খেয়ে নেবো, লেবু কলা টলা। তোমরা দুপুরবেলা খেয়ে নিও, আমাদের জন্য অপেক্ষা করো না। তার জন্য এখন বসে গেছে। অলিভি আলু ভাজা ভালো লেগেছে? হ্যাঁ, ও তো খাচ্ছে না। খাচ্ছ না তুমি? না, ও মাথায় নিয়ে হবে। না না, ও শুধু খাচ্ছে। ও আবার একটু আলু ভাজাটা শুধু খেতে ভালোবাসে। তুমি খেয়েছো? আমাদের ঐশিকা কিন্তু আম ডাল পেলে খুব খুশি। তোমারও দেবো? তাই? তোমার বাবা কোথায় গেছে? ডাক্তারের কাছে? তাই? তো যাই হোক, ওরা আসবে সন্ধ্যাবেলা, আর কালকের থেকে পর্বটা চলছে। সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। টাটা করো আলভিয়া, টাটা করো। একা একা তরকারি নিচ্ছে।